হাই নমস্কার বন্ধু, গুড মর্নিং। আমি চন্দন মল্লিক। তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, তোমাদের টার্গেট কিন্তু তোমরা সবসময় মনে রাখবে, কখনো ভুলে যেও না তোমাদের টার্গেটটা কী। আমি প্রতিবার রিপিট করব তোমাদের টার্গেট 2022 মাধ্যমিক। তোমাদের প্রত্যেককে যারা আমাকে ফলো করো, যারা আমার ভিডিও দেখো, তাদেরকে আমার প্রত্যেককেই একটা কথা বলা, তোমরা অবশ্যই একটা টার্গেট মাথায় নিয়ে নাও। 2022 মাধ্যমিক ইংলিশ পেপার শুধু তোমাদের জন্য। তোমরা ঝড় তুলে দিয়ে আসবে 100 আউট অফ 100, সেরকম মনেতে জোর আনো। 100 আউট অফ 100 এরকম টার্গেট নিয়ে পড়াশোনা শুরু করো। 2022 তোমাদের কেউ রাখতে পারবে না, তোমরা একদম ছক্কা বাউন্ডারি পার করে দেবে। তো বন্ধুরা, আজকে রায় অ্যান্ড মার্টিন ইংলিশ কোশ্চেন পেপার থেকে 2022 সালের কোশ্চেন পেপার থেকে মডেল কোশ্চেন পেপার 7 তোমাদের সঙ্গে খুব সুন্দরভাবে আলোচনা করার চেষ্টা করব। আর আজকের এই কোশ্চেন পেপারটি ভীষণ সুন্দর, অসাম, একদম খুব সুন্দর দেওয়া আছে। স্কুলটাও অসাম, স্কুলটা বলে দিচ্ছি একটু পরেই তোমাদেরকে। তো বন্ধুরা, তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, তোমরা অবশ্যই শেষ পর্যন্ত কিন্তু মন দিয়ে দেখবে আর শুনবে ভালো করে, তাহলে কিন্তু বুঝতে পারবে। আর যদি ভালো লাগে, বুঝতে পারো, শুধু তোমার দেখার পর তোমার বন্ধুর সঙ্গে শেয়ার করে দিও, যাতে করে তুমি যেটা বুঝলে, তোমার যেটা ভালো লাগলো, যাতে করে তোমার বন্ধুরা সাহায্য পেতে পারে। অবশ্যই তোমরা এই কাজটা করো, তোমার বন্ধুদেরকে একটু হেল্প করো। বন্ধুরা, যদি তোমাদের ভালো লাগে, আমার পড়ানো যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই আমাকে জানাবে। যদি খারাপ লাগে তাও জানাবে, কোথায় খারাপ লেগেছে। অবশ্যই খারাপ লাগতেই পারে, খারাপ কোথায় লেগেছে অবশ্যই তোমরা জানাবে আমাকে। আমি সেই খারাপ লাগাটা তোমাদের ভালো করানোর চেষ্টা করব। তো বন্ধুরা, তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখো, দেখার পর বলো কেমন হয়েছে। তোমরা বোঝো, আগে প্রত্যেকটা কোশ্চেন বোঝো। কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, সেগুলো আমি তোমাদেরকে লিখতে বলি নিজেরা। আমি তো লিখে দিচ্ছি, তোমাদেরকে আমি লিখতে বলি যে তোমরা কেমন, তোমরা ভাষা শৈলী, তোমাদের কেমন দক্ষতা আছে, তোমরা লিখে দেখাও আমাকে। তোমরা কমেন্ট করতে পারো বা তোমরা ইমেলে ডাইরেক্ট আমাকে পাঠিয়ে দিতে পারো। তো আমিও দেখতে চাই তোমাদের কতটা রচনা শৈলী ক্ষমতা আছে লেখার। তাহলে আমি সেগুলো কারেকশান করে তোমাদেরকে আবার আমি মেল করে দেবো। তাহলে কিন্তু একটা ভালো বন্ডিং হয়ে যাবে আমাদের মধ্যে। তো বন্ধুরা, চলো দেখে নাও আজকে মডেল কোশ্চেন পেপার 7। বন্ধুরা দেখো, আজকে আমাদের মডেল কোশ্চেন পেপার 7। আর স্কুলের নাম হেয়ার স্কুল, খুব সুন্দর স্কুল, হেরিটেজ স্কুল, হেয়ার স্কুল। আর স্যারের নাম বিপুল ভট্টাচার্য। প্রথমে জানাই রায় মার্টিনকে এবং স্কুল হেয়ার স্কুলকে, স্যার বিপুল ভট্টাচার্য মহাশয়কে আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, কোশ্চেনটি খুব অসাধারণ কোশ্চেন, খুব সুন্দর কোশ্চেনটি। তোমরা ভালো করে শোনো, তোমাদেরকে আমি কিছু কোশ্চেন লিখতে বলবো, তোমরা অবশ্যই সেটা ফলো করো। তো প্রথমে দেওয়া আছে রিডিং কম্প্রিহেনশন সিন লেখা আছে। টেক্সটটা দেওয়া আছে নয়নতারা সেহগালের লেখা দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপুর ইউনিট 3 থেকে নেওয়া হয়েছে। প্রথমে আছে সে এর দাগের কোশ্চেন দেওয়া আছে, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, সঠিক উত্তরটি পাচ্ছে, টিক চিহ্ন দাও। 1 into 5 = 5, 5 নম্বর, 1 নম্বর করে 5 নম্বর আছে। তো খুব ইম্পর্টেন্ট, খুব একদম যে কোশ্চেনগুলি করেছে একদম খুব সুন্দর কোশ্চেন করেছে। প্রথম কোশ্চেন 1 নম্বর, দ্য প্যাসেজ বিগিনস উইথ এ সেন্স অফ। এই যে প্যাসেজটা শুরু হয়েছে, মানে যে টেক্সটটা দেওয়া আছে, এই প্যাসেজটা যে শুরু হয়েছে সেটা কীভাবে শুরু হয়েছে। অপশানগুলো পড়ছি আমি। অপশানে যে জয় আছে, এমটিনেস আছে, হোপ আছে আর রিলিফ আছে। মানে দেখো, প্রথমটা পড়ে শোনাচ্ছি তোমাদেরকে। ব্যাক ইন দিল্লি আই ফেল্ট অ্যাট সি। দিল্লি থেকে ফিরে আমি কেমন একটা বিভ্রান্ত হয়ে পড়েছিলাম, কনফিউজড হয়ে পড়েছিলাম। তো এইটা শুনে তোমাদের কী মনে হচ্ছে? জয় হতে পারে, হোপ হতে পারে, না রিলিফ হতে পারে? এটা মনে হচ্ছে এমটিনেস, মনের মধ্যে কোথাও একটা ফাঁকা ফাঁকা রয়ে গেছে। দ্য প্যাসেজ বিগিনস উইথ এ সেন্স অফ এমটিনেস, খুব সুন্দর কোশ্চেন কিন্তু। 2 নম্বর কোশ্চেন দেখো কি আছে, দ্য প্যাসেজ এন্ডস উইথ এ সেন্স অফ। আর এই প্যাসেজটা শেষ হয়েছে কী সেন্স দিয়ে? আমি পড়ছি, দেখো প্যাসেজটাতে না শুধু লেখা আছে হুইথ অ্যান ইফোর্ট আই রাইজড মাইসেলফ, আই আস্কড মাইসেলফ হ্যাড বাপু লিভড অ্যান্ড ডাইড ফর নাথিং। এটা পড়লাম। তারপর বলা আছে বাপু হ্যাড পাস্ট অ্যাওয়ে বাট হিজ ইন্ডিয়া উড কন্টিনিউ টু লিভ হিজ চিলড্রেন। তো বন্ধুরা, পড়ে কী বুঝলে তোমরা? এখানটা পড়ে কী বুঝলে দেখো, বলা আছে জয় আনন্দ, স্যাডনেস দুঃখিত, সেলফ রিয়েলাইজেশন আত্ম অনুভূতি, আর লস মানে একটা লস ক্ষতিপূরণ। কোনটা বুঝলে? সেলফ রিয়েলাইজেশন। সবসময় বলছে যে আমি বুঝতে পেরেছি আমার হারিয়ে যাওয়া উচিত নয়, আমার ক্ষমতা জোগাড় করা উচিত। এটাই তো সেলফ রিয়েলাইজেশন। দ্য প্যাসেজ এন্ডস উইথ এ সেন্স অফ সেলফ রিয়েলাইজেশন। তারপর নেক্সট কোয়েশ্চেন, 3 নম্বর কোয়েশ্চেন, দ্য ন্যারেটার বিলং টু। ন্যারেটার কিসের মধ্যে বিলং করে? সঠিক আনসার ইয়াঙ্গার জেনারেশন। ন্যারেটার যুবক যুবতীদের মধ্যে বিলং করে। সঠিক আনসার ইয়াঙ্গার জেনারেশন। পরে কোশ্চেন 4 কোশ্চেনটি আছেন বাপু হ্যাড ইন্সপায়ার্ড। বাপু ইন্সপায়ার্ড করেছিল, অনুপ্রাণিত করেছে কাদেরকে? মিলিয়নস অফ অর্ডিনারি পিপল। সে লক্ষ লক্ষ কোটি কোটি
সাধারণ মানুষকে ইন্সপায়ার করে এক্সট্রা অর্ডিনারি করে দিয়েছিল। ওকে, 5 কোশ্চেন, বাপু মেড পিউপিল রিয়েলাইজ, বাপু লোকজনদেরকে কী করেছিল যে অন্যের দুঃখ কষ্টে তাদের যেন অনুভূতি জাগে। বাপু মেড পিউপিল রিয়েলাইজ দ্য সাফারিং অফ আদার্স, অন্যদের যেন দুঃখ কষ্ট তারা রিয়েলাইজ করতে পারে। ওকে, তারপর দেখো নেক্সট কী আছে। কোশ্চেনগুলো খুব সুন্দর কোশ্চেন দিয়ে আছে, একদম খুব সুন্দর কোশ্চেন দিয়ে আছে। তো প্রথম কোশ্চেন দেখো কী বলা আছে, 1 নম্বর করে কোশ্চেন দিয়ে আছে, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন উইথ 1 সেন্টেন্স ইচ। প্রত্যেকটা কিন্তু একটা সেন্টেন্সের মধ্যে লিখতে হচ্ছে, 1 × 3 = 3, 3 নম্বর, 3টে কোশ্চেন আছে, 3 নম্বর পেতে হবে। প্রথম কোশ্চেন আছে, হু অ্যাকর্ডিং টু দ্য রাইটার, লেখকের মতে কে উড রিবিল্ড দ্য ইন্ডিয়া দ্যাট বাপু ড্রিমড, বাপু যে স্বপ্নটা দেখেছিল ভারতকে নতুনভাবে পুনর্নির্মাণ করায় কারা সেটা গড়বে। তো দেখো এক লাইনে লিখেছি আমি, অ্যাকর্ডিং টু দ্য রাইটার, লেখকের মতে বা লেখিকার মতে, দ্য ইয়াং জেনারেশন, ওই আমাদের যুবক সমাজ, শুধু হুটা উঠে যাবে, হুটা উঠে যাবে, দ্য ইয়াং জেনারেশন। বাকি প্রশ্নটা দেখে লিখবে, উড রিবিল্ড দ্য ইন্ডিয়া দ্যাট বাপু ড্রিমড। ওকে, লেখিকার মতে অ্যাকর্ডিং টু দ্য রাইটারটা লিখবে, প্রথমে লেখা আছে কোশ্চেনের মধ্যে, তারপরে লিখবে হুটা তুলে দিয়ে কী লিখবে, দ্য ইয়াঙ্গার জেনারেশন লিখবে, তারপরে কোশ্চেনটা দেখতে লিখবে উড রিবিল্ড ইন্ডিয়া দ্যাট বাপু ড্রিমড। 1 নম্বর হয়ে গেল। 2 নম্বর, পিক আউট এ সেন্টেন্স, একটা সেন্টেন্স খুঁজে বার করো ফ্রম দ্য প্যাসেজ থেকে হুইচ টেলস আস, যেটা বলে দিচ্ছে আমাদেরকে দ্যাট দ্য রাইটার ফেল্ট কনফিউজড আফটার বাপুস ডেথ, বাপুর মৃত্যুর পরে লেখিকা একটা বিভ্রান্তির মধ্যে চলে গেছিলো। সেটা কোন সেন্টেন্স বলছে, প্রথম লাইনটাই দেওয়া আছে, দ্য সেন্টেন্স ইজ, কোটেশনের মধ্যে ব্যাক ইন দিল্লি আই ফেল্ট অ্যাট সি, দিল্লি থেকে ফিরে আমি যেন একটা বিভ্রান্ত হয়ে পড়েছিলাম। 2 নম্বর হয়ে গেল। নেক্সট 3 নম্বর, হোয়াট ডিড গান্ধী লেফট বিহাইন্ড, গান্ধীজি কী রেখে গেছেন, গান্ধীজি হ্যাড লেফট বিহাইন্ড হিজ ব্যানার, গান্ধীজি পিছনে তার ওই পদচিহ্ন রেখে গেছেন, তার লাইফটাকে আমরা অনুসরণ করতে পারি সেটাই রেখে গেছেন। ওকে, তারপর দেখো সিএর দাগের খুব ইম্পর্টেন্ট কোশ্চেন দিয়ে আছে, সিএ দাগের কোশ্চেন, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন, 2 নম্বর, 2 × 2, দুটো দিয়ে আছে, 4 নম্বর আছে, 2 নম্বর করে। প্রথমের কোশ্চেনটা আমি তোমাদেরকে লিখতে বলবো, ভীষণ ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, হোয়াট ডাজ দ্য রাইটার মিন বাই দ্য ম্যাজিক সার্কেল। এই কোশ্চেনটা আমি তোমাদেরকে অনুরোধ করছি তোমরা লিখে আমাকে দেখাবে কেমন হয়েছে, দেখবে। আমি তো লিখে দিচ্ছি, আমি যেটা লিখেছি সেটা শেয়ার করছি, তোমরাও আমাকে শেয়ার করবে। ওকে, হোয়াট ডাজ দ্য রাইটার মিন বাই দ্য ম্যাজিক সার্কেল, ম্যাজিক সার্কেল বলতে কী বোঝায়। ইন নয়নতারা সেগালস দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু, নয়নতারা সেগাল লেখা পাসিং অ্যাওয়ে বাপুতে, বাই ম্যাজিক সার্কেল এই শব্দটির দ্বারা, ফ্রেজটির দ্বারা, দ্য রাইটার লেখিকা মিনস দ্যাট বুঝিয়েছেন যে সি হ্যাড গ্রোন আপ উইথ টু মাচ কেয়ার অ্যান্ড সিকিউরিটি, তিনি বড় হয়ে উঠেছিলেন অতিরিক্ত যত্নে এবং অতিরিক্ত সিকিউরিটির মধ্যে, সেটাই বলছে ম্যাজিক সার্কেল। ওকে, তো তোমরা লিখে দেখাবে কেমন হয়েছে, দেখবে। এটা আমাকে বলবে যে আমারটা ঠিক হয়েছে কি ভুল হয়েছে, কোথায় প্রবলেম আছে বলবে আমাকে। নেক্সট 2 নম্বর কোশ্চেন, হোয়াট চেঞ্জেস ডিড গান্ধীজি ব্রিং ইন দ্য লিভস অফ কমন পিপল, বলছে গান্ধীজি সাধারণ মানুষের জীবনে কি পরিবর্তন এনেছিল, তিনি কি এনেছেন দেখো, হি হ্যাড ইন্সপায়ার্ড মিলিয়ন্স অফ অর্ডিনারি পিপল, তিনি লক্ষ লক্ষ সাধারণ মানুষকে ইন্সপায়ার করেছিলেন, অ্যান্ড মেড দেম এক্সট্রা অর্ডিনারি, এবং তাদেরকে এক্সট্রা অর্ডিনারি করে তুলেছিলেন। হি মেড অল অ্যান্ড সান্ড্রি কগনিজেন্ট অ্যাবাউট দ্য সাফারিং অফ ইচ আদার, তিনি প্রত্যেককে অন্যের দুঃখ কষ্টে অবগত হওয়ার জন্য বলে গেছেন। এটাও তোমরা লিখবে, এটাও ভীষণ ইন্টারেস্টিং কোশ্চেন আছে, ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, স্কুলটাই ইম্পর্টেন্ট না, তোমরা এই কোশ্চেনটাও লিখবে। হি হ্যাড ইন্সপায়ার্ড মিলিয়ন্স অফ অর্ডিনারি পিপল অ্যান্ড মেড দ্যাম এক্সট্রা অর্ডিনারি, হি মেড অল অ্যান্ড সান্ড্রি কগনিজেন্ট অ্যাবাউট দ্য সাফারিং অফ ইচ আদার। ওকে বন্ধুরা, দেখো এরপরে 2 দাগের কবিতা দেওয়া আছে, পোয়েম দেওয়া আছে। কবিতাটা দেওয়া আছে টেড হিউয়ের লেখা মাই ওন ট্রু ফ্যামিলি থেকে নেওয়া হয়েছে। তো দেখো আমি পড়ছি কোশ্চেনগুলো, এই কোশ্চেনগুলো খুব সুন্দর কোশ্চেন দেওয়া আছে। তো প্রথম নাম্বারটা বলে দিই তোমাদেরকে, নাম্বারটা আছে 1 × 4 = 4, 4টে কোশ্চেন আছে, 1 নম্বর করে, তোমরা জানো সবাই। টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, সঠিক উত্তরটি আছে চিক চিহ্ন দিতে বলেছে। প্রথম কোশ্চেন, দ্য ন্যারেটর ওয়াজ লুকিং ফর, আমাদের ন্যারেটর বর্ণনাকারী কী খুঁজছিল, স্ট্যাগ মানে হচ্ছে পুরুষ হরিণ। এর আগের কোনো একটাতে পেপারটাতে হয়েছে আলোচনা, এরকম একটা ছিল কোশ্চেন, এটাই ছিল মনে হয়। দ্য ন্যারেটর ওয়াজ লুকিং ফর এ মেল ডিয়ার, মানে স্ট্যাগকে খুঁজছে। ওকে, নাম্বার 2, দ্য ওল্ড ওম্যান ওয়াজ কি,
বৃদ্ধ মহিলাটা কী ছিল? প্রেটি, আগলি, স্ট্রং না ওয়েল ড্রেসড? এটা আগলি হবে, আগলি, কুৎসিত। তিনেরটা, দ্য পোয়েম এনকারেজেস চিলড্রেন টু, এই কবিতাটা শিশুদেরকে এনকারেজ করছে কি করতে? টু গ্রো ট্রিজ, গাছ লাগাও, গাছ লাগাও, প্রাণ বাঁচাও। ওকে, লাস্ট কোশ্চেন, ফাইনালি দ্য পোয়েট ডিসকভার্ড হিজ ওন আইডেন্টিটি অ্যামাং দ্য, সব শেষে কবিতার নিজের পরিচয় খুঁজে পেয়েছিল কোথার মধ্যে? অ্যামাং দ্য ট্রিজ, সেই গাছপালার মধ্যে, অ্যামাং দ্য ট্রিজ, সেই গাছপালার মধ্যে সে তার নিজের পরিচয় খুঁজে পেয়েছিল। ওকে, তারপরে বিয়ে দেওয়ার কোশ্চেন দিয়ে আছে, আনসার দ্য ফলোইং কোশ্চেন, 1 × 2 = 2, দুটো কোশ্চেন দিয়ে আছে, 1 নম্বর করা আছে, ভীষণ ইজি কোশ্চেন হবে, একটা সিঙ্গেল সেন্টেন্সের মধ্যে লিখলেই হয়ে যাবে। প্রথম কোশ্চেন, হোয়েন ডিড দ্য পোয়েট কাম টুয়াইস অ্যাওয়েক, কখন কবি দুবার জেগে উঠেছিল? কখন? হোয়েন দ্য ওল্ড ওম্যান ওপেন্ড আপ হার লিটিল ব্যাগ দ্য পোয়েট কেম টুয়াইস অ্যাওয়েক, অ্যাওয়েকটা এখানটায় লেখা আছে, অ্যাওয়েক। ওকে, দেখেছো? হোয়েন দ্য ওল্ড ওম্যান ওপেন্ড আপ হার লিটিল ব্যাগ, যখন বৃদ্ধা মহিলা তার ছোট্ট ব্যাগটি খুললো কবি দুবার জেগে উঠল। 2 কোশ্চেন, হোয়াট ডিড দ্য ওক ট্রিজ থ্রেটেন টু ডু দ্য পোয়েট ইফ হি ফেল টু কিপ দ্য প্রমিস? কোশ্চেনটি অসাম কোশ্চেন। বলা আছে ওক গাছগুলি কবিকে কি শাসিয়েছিল, কবিকে কি করবে বলে শাসিয়েছিল যদি সে তার প্রতিজ্ঞা রাখতে ব্যর্থ হয়। কবি যদি প্রতিজ্ঞা রাখতে ব্যর্থ হয় তাহলে ওক গাছগুলি তার সঙ্গে কি করবে বলে তাকে শাসিয়েছিল? উত্তরটা দেখো, ইফ দ্য পোয়েট, মানে শেষ থেকে রেখেছি, ইফ দ্য পোয়েট ফেল টু কিপ দ্য প্রমিস দ্য ওক ট্রিজ থ্রেটেন্ড হিম টু ডাই, তাকে মেরে ফেলে বলেছিল, তাকে মেরে ফেলবে বলেছিল। ওকে, তারপর দেখো কোশ্চেন আছে নিচে, সিএ দেয়ার কোশ্চেন, এটাও ভালো কোশ্চেন দেওয়া আছে, ভালো করে শোনো তোমরা। সিএ দেয়ার কোশ্চেন 1 × 2, দুটো কোশ্চেন আছে, 1 নম্বর করে, 2 নম্বর। আনসার দ্য ফলোইং কোশ্চেন ইন ব্রিফ, সংক্ষেপে লিখতে বলেছেন। প্রথম কোশ্চেন, হোয়েন ওয়াজ দ্য পোয়েট অল্টার্ড, এই কোশ্চেনটি তোমরা লিখে দেখাবে আমাকে, আমি তো লিখে দিচ্ছি, তোমরা দেখবো কেমন লিখতে পারো। হোয়েন ওয়াজ দ্য পোয়েট অল্টার্ড, কবি কখন চেঞ্জ হয়ে গেছিলো, পরিবর্তন হয়ে গেছিলো? ইন টেড হিউজ মাই ওন ট্রু ফ্যামিলি, কমা, হোয়েন দ্য পোয়েট ড্রেমড বিনিথ দ্য বাউজ দেন হি ওয়াজ অল্টার্ড, যখন কবি ওই গাছের শাখা পোশাকের নিচে বসে স্বপ্ন দেখছিল সেই তখন কবি চেঞ্জড হয়ে গিয়েছিল ওই স্বপ্নের দ্বারা। ওকে, পরের কোশ্চেনটা ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা VVI দাগ রেখাতে পারো। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য এক্সপ্রেশন ইউ আর বর্ন বাট নেভার গ্রিউ, এই যে এক্সপ্রেশন ইউ আর বর্ন বাট নেভার গ্রিউ, এটার মানে কি? আমি এটাকেও বলবো, তোমরা লিখে দেখাও আমাকে, এটাও ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, তোমরা লিখে দেখাও, আমি দেখতে চাই। দ্য মিনিং ইজ হি উড বি রুটেড অ্যামাং দ্য ওকস, তাকে ওক গাছের মধ্যে মানে পুঁতে দেওয়া হবে, হুইথ স্টান্টেড গ্রোথ, যেখান থেকে সে তাকে বাড়তে দেওয়া হবে না। মানে সে তো গাছ হয়ে গেছে না, সে তো স্বপ্নের ঘোরেতে তাকে স্বপ্ন দেখিয়েছে, স্বপ্ন দেখে তাকে গাছে পরিণত করা হয়েছে। তার মানে কি, সে যদি মানব সভ্যতায় এসে প্রতিজ্ঞা না রাখে তাহলে গাছগুলি বলছে যে তুমি তো এখন গাছ, মানে তুমি যখন গাছ হয়ে ছোট্ট থেকে বড় হবে তোমাকে জন্মগ্রহণ করতে দেওয়া হবে, কিন্তু তোমাকে আর বড় গাছের মতো বাড়তে দেওয়া হবে না, সেটাই বলা আছে এখানে। তোমরা এটা কিন্তু লিখে আমাকে মেল করবে বা কমেন্টে লিখে দাও। বন্ধুরা দেখো, এরপর আছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি আছে। প্রথমে আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ফর্ম অফ দ্য ভার্ব, ভার্ব বসাতে বলেছে 1 × 2, দুটো আছে, 2 নম্বর আছে। ওকে, তো ভার্ব বুঝতে হলে তোমাদের পড়তে হবে, পড়ে বুঝতে হবে যে কী ভার্ব বসবে কী না। এক একটা, বিদিশা ড্যাশ বিহাইন্ড, ব্র্যাকেটে সিট লেখা আছে, বিহাইন্ড দ্য ডোর হোয়েন হি ওয়াজ লুকিং ফর হার, মানে এটা কন্টিনিউয়াস টেন্স দিয়ে শেষ হয়েছে, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে, তাহলে এটা তোমার সিম্পল পাস্ট টেন্সে করে দাও। বিদিশা স্যাট বিহাইন্ড দ্য ডোর হোয়েন হি ওয়াজ লুকিং ফর হার। ওকে, তারপরে কোশ্চেনটি দুয়েরটা ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন, দুয়েরটা, আই ড্যাশ ব্র্যাকেটে লার্ন ইংলিশ ফর 10 years নাও, নাও মানে প্রেজেন্ট টেন্সে গেল, আর এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে, কেননা একটা সময় আছে ফর 10 years, তাহলে আই হ্যাভ বিন লার্নিং ইংলিশ ফর 10 years, মিটে গেল সমস্যা। তারপরে যে কটা গ্রামার দিয়ে আছে না, খুব সুন্দর গ্রামার দিয়ে আছে, তোমরা কিন্তু ট্রাই করবে একবারটি, ভালো করে দেখে নাও। আমারও কিছু গ্রামার আটকে ছিল, আমি ইন্টারনেট থেকে দেখে ইয়ে করে তোমাদের সঙ্গে শেয়ার করছি, আমারও সত্যি কিছু আটকে ছিল। 1 × 4 চারটে গ্রামার আছে, 1 নম্বর করে দেখো প্রথমটা কী আছে, আই ডিড নট নো হোয়াট টু ডু আই কল্ড দ্য পুলিশ, ইউজ পার্টিসিপল, নট নোয়িং হোয়াট টু ডু আই কল্ড দ্য পুলিশ,
নট নোয়িং হোয়াট টু ডু আই কল দ্য পুলিশ। নাম্বার 2, এটা ভীষণ সোজা, আই কুড নট অ্যাটেন্ড ক্লাসেস টুডে, আই অ্যাম সাফারিং ফ্রম এ হেডেক। ইউজ ইলেটিভ কনজাংশন। ইলেটিভ কনজাংশন মানে অ্যাজ, বিকজ, এগুলো। আই কুড নট অ্যাটেন্ড ক্লাস টুডে বিকজ আই অ্যাম সাফারিং ফ্রম আ হেডেক। ওকে, এই যে 3-এর কোশ্চেনটা আমাকে দেখতে হয়েছিল, 3-এর কোশ্চেনটা কুড উই ডিপেন্ড অন আওয়ার গাইড, উই ডিডন্ট নো, ইউজ নাউন ক্লজ। সেটা বলা আছে উই ডিড নট নো ইফ উই কুড ডিপেন্ড অন আওয়ার গাইড, উই ডিড নট নো ইফ উই কুড ডিপেন্ড অন আওয়ার গাইড। 4-এর কোশ্চেনটি দেখো কি বলা আছে। কোশ্চেনটি আছে ইট মে রেন, বৃষ্টি হতে পারে, দেন দ্য ম্যাচ উইল বি ক্যান্সেল, তাহলে ম্যাচটি ক্যান্সেল হয়ে যাবে, অ্যাডভার্বের ক্লজ দিয়ে যোগ করতে বলেছে। সোজা, ইফ ইট মে রেন দ্য ম্যাচ উইল বি ক্যান্সেলড, যদি বৃষ্টি হয় ক্যান্সেল হয়ে যাবে। তারপর ফেজালাও আছে 1x4, 4টে দেওয়া আছে, 4 নম্বর তোমাদেরকে পেতে হবে, তোমরা জানো সবাই। তো প্রথম দেখো বলে দিচ্ছি আমি, তোমরা এটা পূর্ণ বাক্যে লিখলে ভালো হয়, বা তোমরা যদি ওয়ার্ড করে লিখে যাও তাও কোনো অসুবিধা নেই। আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারা, মেক আউট হবে, এটা সেই সেন্টেন্সে বসে, কারণ এখানে প্রেজেন্ট টেন্সে দেওয়া আছে তাই মেক আউট বসলো। পরেরটা ইনভাইটেড মানে হচ্ছে আমন্ত্রণ করা, ডাকা, তো ইনভাইটেড পাস্ট টেন্স আছে তাই কল্ড আপন হবে, কল্ড আপন মানে ডাকাম। নেক্সট 3 নম্বর আছে কজড মানে ঘটেছিল, পাস্ট টেন্সে আছে, ব্রট আউট মানে ঘটেছিল, ব্রিং অ্যাবাউট মানে ঘটা, ব্রট আউট মানে ঘটেছিল। নেক্সট আছে সেভ মানে জমানো, পুট বাই মানে জমানো, প্রেজেন্ট টেন্স আছে, প্রেজেন্ট টেন্স হলো, পুট বাই মানে হচ্ছে জমানো। তো এখানে একটা সুবিধা আছে, তোমাদের এটা লিস্ট দিয়ে দেয়, তো কোনো অসুবিধা নেই, তোমরা পড়বে তাহলেই হবে। তারপর বলা আছে রাইটিং, একটাই রাইটিং লিখতে বলেছে, নোটিশ লিখতে বলেছে, কী সম্বন্ধে দেখো। ইউ আর দ্য কালচারাল সেক্রেটারি অফ ইয়ার স্কুল, তুমি তোমার স্কুলের কালচারাল সেক্রেটারি। ইউ হ্যাভ বিন আস্কড টু ইনফর্ম দ্য স্টুডেন্ট, তোমাকে বলা হয়েছে যে ছাত্রছাত্রীদেরকে ইনফর্ম করো অফ ক্লাস 9 to 12, ক্লাস 9 থেকে 12 পর্যন্ত ছাত্রছাত্রীকে ইনফর্ম করো অ্যাবাউট অ্যান ইন্টার স্কুল ড্রামা কম্পিটিশান, একটা ইন্টার স্কুল ড্রামা কম্পিটিশানে যোগ দেওয়ার জন্য। ড্রাফটে নোটিশ লেখো ইন নট মোর দ্যান 100 ওয়ার্ডস, 100 ওয়ার্ডের বেশি নয়, এটা আবার 80 ওয়ার্ডের মধ্যে আমি লিখেছি, ঝামেলা হয়েছে। 100 ওয়ার্ডস ফর দ্য স্টুডেন্টস নোটিস বোর্ড উইথ অল নেসেসারি ডিটেলস, সমস্ত রকম প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে তাদেরকে নোটিশটা লিখতে বলেছে। ওকে বন্ধুরা, দেখো নোটিশ লিখেছি, তোমরা নিজেরাই নোটিশটা লিখতে পারবে, সুতরাং আমি পড়ে দিচ্ছি। দেখো, স্কুলের একটা নাম দিয়েছি ABC হাই স্কুল নোটিশ, আর এটা 80 ওয়ার্ডের মধ্যে লেখা আছে, এটা এখানে লিখে দিয়েছি আমি। নোটিশের একটা টাইটেল দিয়েছি ফর পার্টিসিপেশন ইন ইন্টার স্কুল ড্রামা কম্পিটিশান, ডেট দিয়েছি 20/3/2021, তোমরা একটা ঠিক করে ডেট দেবে। আর নোটিশের নাম্বার দিয়েছি S/01/2021। তারপর পড়ছি আমি, ভালো করে শোনো। অল দ্য স্টুডেন্ট অফ ক্লাস 9 to 12 of our school are hereby informed that our school has decided to arrange an inter-school drama competition to be held at, আমাদের একটা স্থানীয় স্কুলের নাম দিয়েছি কুমুরসা SC বিদ্যা মন্দির, তোমরা তোমাদের স্থানীয় স্কুলের নাম দিবে, on 4th May 2021. The name of the drama is অবাক জলপান. The students who wish to participate in the competition are requested to submit their names to the undersigned on or before March 25, 2021. Active participation from all section is highly solicited. হয়ে গেল 80 ওয়ার্ডের মধ্যে। ওকে, তারপর নিচে যেটা লিখতে হয় সেটা লিখবে তোমরা। তারপর লিখবে নিজের নাম, লিখবে নিজের নামগুলো সবাই লিখবে, লেখার পর কালচারাল সেক্রেটারি বলে লিখবে, তারপর কাউন্টার সাইন্ড বাই হেডমাস্টার, নিচের ডেটটা দিয়ে দেবে। ওকে, তো বন্ধুরা আশা করি তোমরা সকলে যারা দেখলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা শুধু তোমরা নিজেরা দেখো না, তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, তাহলে তোমার বন্ধুরাও সাহায্য পেতে পারে। বন্ধুরা কখনো তোমরা তোমাদের টার্গেট ভুলে যাও না, আজ থেকে টার্গেট নাও, 2022 সালে 100 out of 100 তোমাদের পেতেই হবে। স্বপ্ন দেখতে শুরু করো, ঘুম যেন উড়ে যায়, খাওয়া যেন উড়ে যায়, 100 পেতেই হবে। তো বন্ধুরা এরপরে পার্ট 8 আসবে, তোমরা অবশ্যই দেখে নেবে, একদম বেল বাটনে প্রেস করে রাখবে, সহজে তোমাদের যে নোটিফিকেশান পৌঁছে যাবে। যদি ফল্ট থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, ইমেল করতে পারো, ইমেলে ফোন নাম্বার দিয়ে দেবো আমি, আমার সঙ্গে কথা বলে নেবে। তো বন্ধুরা থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।